হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন বাজে 1:45। আসলে আমার জামাই আসতেছে, তো আমি ভাবতেছি এখন তার জন্য কি রান্না করা যায়। তো ফ্রিজে খুঁজলাম, আচ্ছা খুঁজে পেলাম চিংড়ি মাছ। তো আমি এখানে চিংড়ি মাছের জন্য যা যা দরকার সবই কিন্তু কেটে কুটে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ যা লাগবে। খুবই সিম্পলি আমি এই রান্নাটা দেখাবো, জাস্ট চিংড়ি ভুনা। হ্যাঁ, তো আমি ভুনার জন্য কড়াইটা বসাই দিয়েছি। তো প্যানটা গরম হলে আমি প্যানটাতে তেল দিয়ে দিব। এখানে আমি দেখতেছিলাম যে কড়াই গরম হয়েছে কিনা, তো গরম হয়েছে। তো এর জন্য আমি এখন এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা এখন আমি ভালো মতো একটু ভেজে নিব, যাতে একটু লাল লাল হয়। তো ভালোভাবে সহজে ভাজার জন্য আমি এটার মধ্যে লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয় আর কি। এটা আমার সুবিধার্থে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, একবারে লবণ দিলেও হবে। তো আমি একটু নেড়ে চেড়ে নেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজগুলো। তো এই ব্রাউন কালার পেঁয়াজের মধ্যে আমি চিংড়ি, কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে ভাজা আর কি, ভেজে নিব। তো ভাজাটা হয়ে গেলে এর মধ্যে আমি বাকি যা যা দরকার তা দিব। এরপর যে আমি যে বাকি লবণটুকু ছিল ওইটা দিয়ে দিয়েছি। লবণ কিন্তু আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। এখানে আমি হলুদ আর মরিচ দিয়ে দিলাম। মরিচ আর হলুদও কিন্তু আমি আমার স্বাদ মতো দিয়েছি, যেহেতু আমি একটু ঝাল ঝাল খাবো তাই মরিচটা বেশি দিয়েছি। আর এখানে আমি একটু জিরে বাটা দিয়েছি, যেটা কিনা অপশনাল। আপনারা যদি হাতের কাছে থাকে বা খেতে পছন্দ করেন তাহলেই দিবেন, আর নয়তো দিবার দরকার নেই, ইউ ক্যান স্কিপ ইট। সো আমি এখন এই মশলাগুলো কষানোর জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমি পানি দিব না, শুধু তেলের মধ্যে মশলাটা একটু ভেজে নিব। তো ভাজা ভাজা হয়ে গেলে আমি এরপরে পানি এড করে নিব, তাও কিন্তু খুবই অল্প পরিমাণে পানি এখানে আমি দিচ্ছি। খুব বেশি পানি দিব না, কারণ আমার এই বোনাতে কোনো প্রকারের ঝোলই থাকবে না। তো আমি এখানে পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর যে ঢাকনাটা তুলে নিব, তুলে দেখি কি অবস্থা। দেখতে কিন্তু ভালোই মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আমি এখানে ভালো করে নেড়ে যে টমেটোগুলো দিয়েছিলাম ওই টমেটোগুলো আমি গালিয়ে নিব, যেন কোনো আস্ত আস্ত ভাব না থাকে, মিশে যায় যেন ঝোলটার সাথে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। টমেটো ফ্লেভারটা অনেক বেশি গাঢ় হবে। তো আমি আবার একটু ঢেকে দিচ্ছি। তো ঢাকনা তোলার পরে দেখতে পাচ্ছেন আমার পানি কিন্তু একদমই শুকিয়ে গেছে। আমি একটু তেলটা কম দিয়েছি, আপনারা তেলটা চাইলে আর একটু বেশি দিতে পারেন। তো আমার ভুনা কিন্তু হয়েই গিয়েছে। তো আমি অল্প একটু ধনেপাতা দিয়ে ভুনাটা এখন নামিয়ে নিব চুলা থেকে। খুবই ভালোই স্মেল আসতেছিল কিন্তু। তো আপনারা এইভাবেই ট্রাই করে দেখবেন, যারা কিনা পারেন না, আপনাদেরও ভালো লাগবে। যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।